3 নম্বর ওয়ানডের আগে সবশেষ টিম মিটিং, যেটা প্রত্যেক দিন হয় আর কি, প্রত্যেকটা ম্যাচ ডের আগে এমন ছবিটা খুবই স্বাভাবিক। তবে 3 নম্বর ম্যাচে কোন সমস্যাগুলোর সমাধান খুঁজতে হবে বাংলাদেশ, সেটা হচ্ছে আপনি যদি 2 নম্বর ম্যাচটা দেখেন, ব্যাটিং সমস্যা ছিল প্রবল। সেই ব্যাটিং সমস্যা অন্তত 3 নম্বর ম্যাচে যেন না হয়। টপ অর্ডারের তানজিদ, সাইফ অথবা যিনি একাদশে ফেরেন তাদের ব্যাটে যেন বড় রান শুরু থেকেই দেখা যায়, তাহলেই বাংলাদেশ এই সিরিজ ডিসাইডারে দারুণ করতে পারবে। কেননা ব্যাটিং নিয়ে এই বাংলাদেশের সমস্যা প্রবল। প্রথম ম্যাচে টার্গেট কম ছিল, সেটা আপনি ভুলে যান, কিন্তু 2 নম্বর ম্যাচে যেখানে দরকার ছিল, যদিও বৃষ্টি বাধা ছিল, কিন্তু টপ অর্ডার একদমই ব্যর্থ ছিল, বাকি ব্যাটাররাও ব্যর্থই। এক লিটন আর হৃদয় ছাড়া কেউ বলার মতো রানই করতে পারেন নাই 2 নম্বর ওয়ানডে ম্যাচে। তার মানে এই ব্যাটিংয়ের সমস্যা যদি কাটানো যায়, তাহলে অবশ্যই এই সিরিজ ডিসাইডারে ভালো করবে টিম টাইগার্স। সেটা পারবে কিনা। সঙ্গে বোলিংয়ের কথা যদি আপনি আসেন, প্রথম ম্যাচে আমরা দেখেছি যে নাহিদ রানার আগুনে বোলিং। আবার মেহেদী হাসান মিরাজ তাকে দারুণ সঙ্গ দিয়েছেন। তাসকিন ফিজরাও প্রথম ম্যাচে নাহিদ রানাকে দারুণ সঙ্গ দিয়েছেন। একটা পারফেক্ট বোলিং লাইন আপের কাজ, যেটা যে একটা টিম হয়ে কাজ করা। আপনি হয়তো উইকেট পাবেন না একটা দিন, কিন্তু আপনাকে ভালো বোলিংটা করতে হবে। সেই কাজটা দারুণভাবেই করেছিল বাংলাদেশের বোলিং ইউনিট। 2 নম্বর ম্যাচে একটা পর্যায়ে মনে হচ্ছিল যে পাকিস্তান হয়তো 320 করতে পারে, আরও বেশি করতে পারে, বিশেষ করে রিজওয়ান আর সালমান আলী আঘা যেভাবে ব্যাটিংটা করছিলেন। কিন্তু পরের দিকে ঠিকই বাংলাদেশের বোলাররা কামব্যাক করেছে, তাদের 280 রানের নিচেই থামিয়েছে। তো সব মিলিয়ে অন্তত আপনি 3 নম্বর ম্যাচে, এই মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আশা করবেন বাংলাদেশ যদি আগে বোলিং বা ব্যাটিং যেটাই নেক, নিজেদের সেরাটা যেন দিতে পারে। কেননা এই সিরিজ ডিসাইডারে আপনাকে অবশ্যই জিততে হবে। আপনি যদি এর আগের ম্যাচটা বাংলাদেশ জিতে যেত, তাহলে এটা হয়তো খুব বেশি গুরুত্বপূর্ণ ম্যাচ হতো না, যে অন্তত ম্যাচটা হারলেও বাংলাদেশ সিরিজ জিতেছে ভাই। এখন সেই অপশনটুকু নাই। আপনি যদি সামনের ওয়ানডে বিশ্বকাপের কথা চিন্তা করেন, যেটা সাউথ আফ্রিকা হবে, 2027 ওয়ানডে বিশ্বকাপ সরাসরি খেলতে হলেও বাংলাদেশের নানান সমীকরণ রয়েছে। আর সেই সমীকরণে পাকিস্তান তো র্যাঙ্কিংয়ে আপাতত 4 নম্বর দল। তো সব মিলিয়ে বাংলাদেশ যদি ঘরের মাঠে সিরিজটা জিততে চায়, অবশ্যই দারুণ ক্রিকেটটা খেলতে হবে। সেটা টপ অর্ডারে অবশ্যই বড় রান করতে হবে। আমরা বলছি বটে, কিন্তু কাজের কাজ ক্রিকেটারদেরই করতে হবে। দেখা যাক তারা তা করতে পারেন কিনা। আমি অন্তত আশা করছি বাংলাদেশ এই সিরিজ ডিসাইডারে অবশ্যই দারুণ করবে। দেখা যাক টিম বাংলাদেশ কতখানি ভালো করে। রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.